আর উপস্থিত সকল কাউন্সিলর এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে আজকে এই অস্ট্রিয়াতে সপ্তম নির্বাচন সম্মেলনে যারা উপস্থিত হয়ে সরাসরি উপস্থিত হয়ে যে সুষ্ঠু মতামতের মাধ্যমে যে কমিটি আয়োজন আশা করি এবং পুরাতন এবং নতুন যারাই এই কমিটিতে আসবে সবাই একসাথে কাজ মিলিয়ে আমরা কাজ করবো এবং দেশের সেই বেগম খালেদাকে শক্তিশালী করার জন্য আমরা অস্ট্রিয়াতে যা যা করা প্রয়োজন আমরা সবাই একসাথে মিলে কাজ করে আমরা জাতীয় শক্তিকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান জানাবো এই বলে আমরা সম্মেলনের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেই যে আমরা জিয়ার সৈনিক, কখনো দীপক ছিলাম না, দীপক থাকবো না, শহীদ জিয়া অমর। ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী মোহাম্মদ আরিফ। এবার বক্তব্য রাখবেন চৌধুরী মোহাম্মদ লিটন। উনি হবিগঞ্জ জেলা ছাত্র দলের সম্পাদক ছিলেন এবং বর্তমান অস্ট্রিয়া সমিতি বাংলাদেশ সমিতির কারেন্ট সেক্রেটারি। স্বার্থ না থাকলে নেই, তাই আমি দেখেছি কিছুদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচিত প্রেসিডেন্ট জনাব নিয়ামুল বশির, উনি আমাদের মধ্যে কথা দিয়েছিলেন আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আমি অস্ট্রিয়ার অতি সত্তর সম্মেলনের ব্যবস্থা অবশ্যই করব এবং নিরপেক্ষ আমি নির্বাচন সম্পন্ন করব। তাই আজকে প্রমাণ হলো নিয়ামুল বশির একজন যোগ্য নেতা। তাই আমরা দেখতে পেরেছি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী সকল ভাইদের অংশগ্রহণের মাধ্যমে আজকে নির্বাচন সম্পূর্ণ হতে যাচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি নিয়ামুল বশির সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কোনো কাজের দিকে কোনো কিছু নেই, শুধু নাম পুরাতে চান আমি অস্ট্রিয়া শাখার সভাপতি, আমি অস্ট্রিয়া শাখার সেক্রেটারি। এরকম সভাপতি সেক্রেটারি আমরা যারা বিএনপি করি অস্ট্রিয়া আমরা চাই না। আমরা যোগ্য সভাপতি চাই, যোগ্য সেক্রেটারি চাই। আমরা যোগ্য সভাপতি এবং যোগ্য সেক্রেটারির নেতৃত্বে অস্ট্রিয়া শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক আওয়াজ উঠবে। এই আওয়াজে সারা বিশ্ব কম্পিত হবে। বাংলাদেশে আওয়ামী সরকারের পতন হবে এই আশা আহ্বান ব্যক্ত রেখে আমার একটাই বক্তব্য সেটা হলো যে অস্ট্রিয়াতে আমার দীর্ঘ 10 বছরে যদি ওপেন কোনো কাউন্সিল যদি হয় আমি দৃষ্টিকোণ থেকে এই প্রথম এটা আমার কাছে গর্ব এবং গর্বকে বলতে পারবো যে রাজনীতি যারা করেন যারা ছিলেন তারা বলতে পারে কাউন্সিল জিনিসটা কি বিগত পিছনে ইতিহাস ছিল এই কাউন্সিলের মাধ্যমে ওরা বলে যারা নির্বাচিত করবে আমরা সবাই একত্রিত দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখার কাউন্সিলর এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ এবং জননেত্রী আপসীন নেত্রী খালেদা জিয়ার সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই দীর্ঘ ভিয়েনাতে 22 বছরের মধ্যে এর আগেও 6টি সম্মেলন হয়েছে এবং এবারের সম্মেলন একটু ভিন্ন ধর্মী এবং যার সচ্ছলতা সবার কাছে একটি প্রমাণিত হয়ে থাকবে। এবং আজকের সম্মেলনের আয়োজক এবং আমাদের নির্বাচিত আহ্বায়ক জনাব নিয়ামুল বশির এবং তার 13 জন সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন এবং তারা যে সংগ্রামী ভূমিকা নিয়ে আজকে এই সম্মেলন করতে যাচ্ছে তাদেরকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সবাই তাদেরকে সাহায্য দেবেন এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখার 7ম বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে আপনারা আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ায় আমি সত্যি
গর্ববোধ করছি এবং সেই সাথে আপনার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন। আমি সততা ও নিষ্ঠাতার সহিত আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।